যখন ইবাদতের টাইম হয় তখন তোমরা ইবাদত করবে। যখন টাইম নির্ধারণ করা হবে তখন টাইম মোতাবেক তোমরা ইবাদত করবে। তোমাদের ইবাদত হলো প্রতি 24 ঘন্টা ভিতরে 4 টাইম ইবাদত। 4 টাইম ইবাদত সেটা আমি নির্ধারণ করব। 4 টাইমের উপরে ইবাদত হবে না। এবং এক টাইম ইবাদত হলো 2 রাকাত সালাত। 2 রাকাত সালাত হলো 2 রাকাত সালাত নির্ধারণ করলাম প্রতি টাইমে, কিন্তু ইবাদতের আগে দিয়ে ওযু করতে হবে। কোরআনে যেমন বলা আছে ইবাদত করার জন্য সেভাবে ইবাদত হবে। ইবাদতের আগে দিয়ে ইবাদত করার আগে হাত মুখ ধুয়ে নিতে হবে। হাত মুখ পাও যতটুক নিয়ম ততটুক ধুইতে হবে, তারপরে ইবাদত করা যাবে, নয়তোবা ইবাদত করা যাবে না। আমি কিন্তু অনন্তকালের জন্য কথাগুলো বলতেছি। ইবাদতের টাইম হলো 4টি এবং 4 টাইম ইবাদত করার টাইম, বাড়তি দেওয়া হবে না। তোমরা যদি এক টাইম ইবাদত না করো পরের টাইমের সাথে সেটা পড়তে হবে না। আর তোমরা সালাতের জামাতবদ্ধ ভাবে ইবাদত করবে। এটা বলতে পারবে না যে এই ইবাদত আমার। তোমরা বলতে পারবে না এটা নিজের ইবাদত। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। 2 রাকাত সালাত সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটাও বলতে পারবে না আমি আসরের নামাজ পড়তেছি। এইটাও বলতে পারবে না আমি মাগরিবের নামাজ পড়তেছি। এইটাও বলতে পারবে না ফজরের নামাজ পড়তেছি। তারা কারা? ফজরকে, জোহরকে, আসরকে, মাগরিবকে, এশাকে বলতে হবে। মধ্যবর্তী টাইম আমরা অবলম্বন করলাম। মধ্যবর্তী টাইম অবলম্বন করলাম ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেছি। বলতে হবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেছি, নিজের ইবাদত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেছি সেটা বলতে হবে। আমি উল্টো কথা বলছি না তোমাদেরকে, তোমরা যেন সংযত হতে পারো। তোমরা যেন তোমাদেরকে দিয়ে বিভ্রাট ঘটানো হয়েছে। বিভ্রাট ঘটানো হলো উৎপাত করানো, মানে সৃষ্টি করা। সৃষ্টি করাই হলো তোমাদের আমি কথা বলার আগে তোমরা যে এত বেশি ইবাদত করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে তোমাদের ইবাদত আমার কাছে গ্রহণযোগ্যতা পাইছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমন কথা বলছেন যে তোমাদের ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য পাইছে? তোমরা যে এত ইবাদত করো, 10 রাকাত, 20 রাকাত, এত রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত, এত ধরনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি গ্রহণযোগ্যতা পাইছে কিনা, তিনি বলছেন কিনা যে আমি তোমাদের ইবাদত গ্রহণ করতেছি, যত বেশি করো আর যত কমই করো ইবাদত গ্রহণ করতেছি, সেটা কি বলছেন নাকি? তোমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। তোমাদের কাছে তোমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা পায় না, কারণ আল্লাহর ডিসিশন মোতাবেক ইবাদত হলে সেটি গ্রহণযোগ্য। যেমন হযরত মুসা আলাইহিস সালামের আমলে ছিল 2 রাকাত সালাত, সেইটি গ্রহণযোগ্যতা। এর বেশি পড়া গ্রহণযোগ্যতা পায়নি। তারপরও তারা যদি এক টাইম 2 রাকাত সালাত আদায় করে থাকে, তাহলে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায়, নয়তোবা পায় না। এক টাইমে 2 রাকাতের উপরে সালাতের কোনো গ্রহণযোগ্যতা নেই। গ্রহণযোগ্যতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যদি করে, 2 রাকাত সালাত কায়েম করে, তাহলে সেটি গ্রহণযোগ্যতা। এর বেশি হলে বাদ, এর কম হলে বাদ। এক টাইমের ইবাদত অন্য টাইমে করা যাবে না, সেটা অনুমতি দেওয়া হয় না। এটা তোমাদের ভালোর জন্যে ইবাদত কমানো হয়েছে। আর তোমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারো, সেই হিসাবে তোমাদেরকে বোঝানো হচ্ছে, যেন তোমরা ন্যায়ভাবে ইবাদত করতে পারো। তোমরা যদি ন্যায়ভাবে ইবাদত করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর যদি তোমরা অন্যায়ভাবে যত ইচ্ছা তত ইবাদত করো, তাহলে তোমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায় না। ইবাদত করো তোমরা, কিন্তু টাইম মতন ইবাদত করতে হবে, অটাইমে ইবাদত করা যাবে না। এবং তোমাদের বাধ্যতামূলক হলো ওযু করা, বাধ্যতামূলক হচ্ছে ইবাদত করা, কিন্তু ওযু করাটাও